শৈশবকালীন লালন পালনের দায়িত্ব জিম্মাদারি যিনি আদায় করেছেন উনি হলেন আমার নবীর দাদাজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ বংশের মধ্যে সেরা মানুষ ছিলেন আব্দুল মুত্তালিব। চেহারা ছিল আকাশের চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। গোটা আরবের মাঝে ছিল তার একটা সুখ্যাতি। তার আরো বড় পরিচয় ছিল তিনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি, খানায়ে কাবার দেখভাল করতেন। সেই সুবাদে খাজা আব্দুল মুত্তালিব আরবের মানুষের কাছে, কুরাইশ গোত্রের কাছে একজন সম্মানিত মানুষ। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের লালন পালন জিম্মাদারি হযরতে আব্দুল মুত্তালিব যখন নিলেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগে উনি ওনার সন্তান আবু তালেবকে ওসিয়ত করলেন, আবু তালেব এ বাবু এই বাচ্চাদের একটু সরান, এ বাবু তোমরা একটু যাও না, দূরে যাও, তাবারকের সময় এখন যাও, নাহলে কথা হয়ে যাবে, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব আবু তালেবকে ওসিয়ত করলেন, আবু তালেব আমি কোন দিন মারা যাই, আমার বয়স একেবারে শেষ, হায়াত শেষের দিকে, তোমাকে আমি ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পরে আমার এই নাতির জিম্মাদারির দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। আবু তালিব অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করেছেন। হুজুরের জীবনী যারা লিখেছেন কিতাব খুলে দেখেন, একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 10 বছর নয়, একটানা 32টা বছর আমার রাসূলের লালন পালন করেছেন আবু তালেব। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। কত বছর বলেন না, কত বছর? এখন চিন্তা, প্রায় 3 যুগ। কষ্ট হইতেছে আপনার? এই 32 বছরে কত কষ্ট আবু তালেব সহ্য করেছেন। আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মায়া করতেন, একটা ঘটনায় আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদল সাহাবা সহ আমরা বসা, নবীজি আমাদের সাথে, হঠাৎ করে কে যেন এসে সংবাদ দিল আল্লাহর নবীর চাচীমা ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা এক জামাত সাহাবা নবীজির সাথে বসা, ঠিক ওই সময়ে সংবাদ আসলো আল্লাহর নবীর চাচীমা মওলানা শের খুদার আম্মা হযরতে আবু তালেবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাকের আপন চাচীমা। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু
মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আল্লাহর নবী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। জবান মুবারক বন্ধ, কোন ধরনের শব্দ নাই। দীর্ঘক্ষণ পরে আল্লাহর নবী নীরবতা ভঙ্গ করে জবান মুবারক দিয়ে বললেন, সাহাবারা চলো, তোমরা শুনেছ আমার চাচিমা ইন্তেকাল করেছেন, কিন্তু সাহাবারা যদিও ইনি আমার চাচিমা, কিন্তু ওই চাচিমা আমার যেই হক আদায় করেছেন, আমি বলতেছি ইনি শুধু চাচিমা নন, ইনি হচ্ছেন আমার দুনিয়ার মা। আরো জুড়ে বলেন, চলো আমার মায়ের দাফন কাজে আমরা শরীক হব। যেমন আমরা আমাদের সমাজে কোন মুসলমান নর নারী যখন মারা যায়, মসজিদের মাইকে হোক আর মাইকের দ্বারা সংবাদ প্রচার করার মাধ্যমে হোক অথবা মোবাইল যে কোনো মাধ্যমে আমরা যখন মানুষের মৃত্যুর সংবাদ শুনি, জানাজার সময় শুনি, আমরা আগ্রহ নিয়ে বহু মুসলমান জানাজায় শরীক হওয়ার জন্য যাই। কথা বলেন ঠিক না বেটি? এই যাওয়াটা একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের যতগুলো হক আছে এর মধ্যে একটা হক, কোন মুসলমান মারা গেলে শুনলে তার জানা যায় যাওয়া। জানা যায় কি বলেন না? জানা যায় কি? এখন একটু মনোযোগ দিয়ে শুনবা, এখানে আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা একটু চিন্তা করবা। আমাদের সমাজে প্রায় জায়গায় জানাজার নামাজের টাইম দেওয়া হয় বাদ জোহর, আছে না এরকম? অথবা বাদ আসর, অথবা সকাল 11 ঘটিকায়, যার যার সময় অনুযায়ী। এখন দেখা যায় জানাজার নামাজ পড়ার আগে আল্লাহ মাশাআল্লাহ এই যে বক্তব্য আরম্ভ হয়, লোকরা গ্রাম মনে তো নাই, জোহরের নামাজের পর হয়েছে তো এটা মোটামুটি আসরের কাছাকাছি জায়গা, এরপরেও বক্তব্য শেষ হয় না। এরকম আছে না? এখানে যে ওয়াজ করে বক্তব্য দেয় খেলা, কোন আলিমে বক্তব্য দেয়? আলিমে তো সুযোগ দেয় না, যদি খাল্লাম বাবরে বাঞ্জি বসে ভয় দেয়। এখন বলেন তো দেখি, যেই লোক নামাজ না পড়ে জানাজান গেছে, দাঁড়িয়ে একটা ফাঁসি পিয়া জানাজান নামাজও গেছে, এর ওয়াজ শুনে মানুষের কোন পরিবর্তন হইব? তাহলে সুযোগ আমরা দেখি। হ্যাঁ, কথা যদি বলতে হয়, যারা ধর্মীয় জ্ঞানে পারদর্শী বিজ্ঞ আলেম উলামারা নসিহত গুলো কথা বলবেন, কথা বলেন না, ঠিক না বেশি? এই রেওয়াজটা পরিবর্তন করা, এই রেওয়াজটা চালু করেন, আমার অনুরোধ। 2 নম্বর, ওইটা এখন খারাপ লাগতে পারে, খারাপ লাগুক, আমার গালি দেন দেন, কিন্তু মাসালা বলার দরকার আছে না নাই? সত্যটা জানার দরকার আছে না নাই? একটা মানুষ যদি আমল করেন, আমি মনে করবো আমার ওয়াজ সার্থক। আমাদের সমাজে এখন আরেকটা নতুন রসুম তৈরি হয়েছে, মৃত্যু বাড়িতে মানুষের দাওয়াত দিয়ে খাওয়ানো। কথা বুঝছেন না আপনারা? জানাজার পরে, জানাজার আগে, দোয়ার আগে, জানাজার নামাজের আগে উগলা খারুয়া করবো, আপনারা যারা আইসেন আমরা একটা চিন্নি করছি, আপনারা খাইয়ে যাই। আচ্ছা, কোন চায়? একদল যায় লাশ লইয়া কবরস্থান, আরেকদল জায়গা যার যার মতো, আরেক দলায় কোনানো কথা বলা বা কোনানো। এখানে আছে কত কিসিমের মারামারি। এখন এই বাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না এটা কি মরা বাড়ি না বিয়া বাড়ি। অথচ ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, মানুষ যদি কোনো বাড়িতে মারা যায়, ওই বাড়িতে মানুষ 3 দিন সুখ পালন করবে। কয় দিন? জোরে হইলে কয় দিন? আরো জোরে হইলে কয় দিন? 3 দিন। সুখ পালন কেমনে করুন? নাচা, ডুল বাজাইয়া, গান গাইয়া,
পেট বইরা খাইয়া গরু জব বইরা বুঝলে এই জন্য মুরব্বীরা যারা আছে আমরা ছোটবেলায় দেখছি মানুষ যদি কোনো বাড়িতে মারা গেছে আত্মীয় স্বজন যারা আছে ওই প্রতি ওয়াক্তে তারা গণ্য গণ্য ওই বাড়ি খানি পাঠাইছে কথা বল না তাহলে বিধানটা হয়েছে খানি ফাটানো না খাওয়ানি খাওয়ানো কথা বল না আরো জোরে বুঝতে পারছেন ওই মরা বাড়ি খানি খাওয়ান না ফাটানি আর এখন চলছে কোনটা খাওয়ানি উল্টাই নিছে কোন জানাজার মধ্যে যদি ধরনের কেউ দাওয়াত দেয় আপনি এক কান্দে শুনবা আর কান্দে বাইর করবা জীবন ওই খানি দিবে না ফুকার কিতাবে এইটাই আরাম লাগছে খাওয়া হ্যাঁ নিতান্তই যদি কোন এটিএম মেশিন গরিব অসহায় থাকে তারা খাবার দেন মোরা মানুষের খবর সব মাঝে মাঝে ফোন কোন মরাবার আগুন জ্বালানি যায় না যায় তা প্রশ্ন করেন না আপনারা এখন ওই যে আমরা হামদর্মিতা পরস্পরের মায়া মহব্বত আমরা ভুলে গেছি হিংসার কারণে অহংকারের কারণে পারিবারিক বন্ধন নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি আমরা আর যার লগে কোন রক্তের ব্লাড নাই তারে দিতে দিতে গোরখালি ভরে লিছি আর যে আমার রক্তের বান্ধন এরে যে অত দূরের কথা এরে 6 বছর 10 বছর জিগাইও না এই ধরনের আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে না নাই জোরে হইনা আছে না নাই আল্লাহর রাসূল বলছেন যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এরা জান্নাতের গ্রামই পাইবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা তুমি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবো না খাটবো রাখবেন এখন মাসাল হয়েছে মরা বাড়িতে আগুন জ্বালানোর বিধান কি ওই যে যদি আত্মীয় স্বজনে হক আদায় না করে খাবার না দেয় এরা বাড়ির যে যারা আছে এরা কি না খেয়ে মরতো এরা প্রয়োজনে যদি আগুন জ্বালায় চুলা জ্বালায় এতে না যায় হওয়ার কিছু সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাজে শরীক হওয়ার জন্য গেলেন জবান করে বড় করে বলুন সুবহানাল্লাহ কোন মুসলমান নর-নারী যদি মারা যায় কোন জীবিত মুসলমান যদি ইখলাসের সাথে মহব্বতের সাথে ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে আল্লাহর নবী বলছেন এক কেরাত সওয়াব এক কেরাত হচ্ছে মদিনা শরীফের উহুদ পাহাড় বড় সওয়াব কোন পাহাড় এটা পাথরের পাহাড় প্রায় 8.5 মাইল লম্বা সুবহানাল্লাহ বলেন না আরো জোরে হইল সুবহানাল্লাহ এই পাহাড়ে ওজন করলে যে পরিমাণ সওয়াব আপনি আমি যদি কোনো জানাজার নামাজ শরীফ হই এই পরিমাণে সওয়াব আল্লাহ দিবেন আবার আমার রাসূল হাদিসে বলেছেন জানাজার নামাজ পড়ার পর যদি দাফন পর্যন্ত তুমি থাকো কোন পর্যন্ত মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করা পর্যন্ত তুমি যদি থাকো আল্লাহর নবী বলছেন 2 কিরাত অর্থাৎ উহুদ পাহাড়ে 2 বার ওজন করলে যে পরিমাণ সওয়াব কোন মুসলমান যদি জানাজা এবং দাফন পর্যন্ত থাকে আল্লাহ অনুরূপ সওয়াব তার আমলনামায় দিবে তাহলে জানাজা যাইতাম সওয়াবের আশায় না খাওয়ানোর আশায় জোরে কইতে বল সওয়াবের আশায় না খাওয়ানোর আশায় এবার আমরা খেটে খেটে খাওয়ানোর আশায় যে মহাত তুলুন চাই মাশাআল্লাহ ওয়াজ বাচ্চা তাহলে আমরা এখন থেকে জানাতে যাব কিসের আশায় ওই আমার মাথার হুজুর আমরা রিজিক পাইলে শুন আমরা জানা যায় যাব কিসের আশায় তুই একটা হাত তুলে হয় না কিসের আশায় সওয়াবের আশায় সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন যখন গেলেন যাওয়ার পরে রাসূল পাকের চাচিমাকে গোসল দেওয়ার জন্য পানি গরমের আয়োজন
পানি গরম করা হয়ে গেল, আল্লাহর নবীর চাচিমাকে গোসল দেওয়া হলো। এখন বলেন তো দেখি, মানুষ মারা গেলে শরীরে যেই কাপড়টা থাকে এটা রাখে না খুলে? জুড়ে বলেন। যত দামি কাপড় শরীরে থাকুক না কেন, এটা রাখার কোন বিধান নাই। সবগুলো কাপড় কেচি দিয়ে কেচে কেচে খুলে, পুরুষের জন্য 3টা সাদা কাপড়, মা মহিলাদের জন্য 5টা কাপড় শরীরে লাগিয়ে জানাজার নামাজ পড়ে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবীর চাচিমা যখন ইন্তেকাল করেন তখন জানাজার নামাজের বিধান হয় নাই। আল্লাহর তাআলা নবী রাহমাতুল লিল আলামিনের চাচিমার গায়ে কাফনের কাপড় পরানো হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর তাআলা নবী কি পরিমাণ মহব্বত করতেন চাচিমাকে। তিনি ঘোষণা দিলেন, তোমরা আমার মায়ের গায়ে কাপড় লাগাবে না, একটু অপেক্ষা করে একটু সবর করো। এই কথা বলে রাহমাতুল লিল আলামিন নিজের শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলে ফেললেন। আরো জুড়ে, শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলে দিয়ে বললেন, আমার মহিলারা, তোমরা যারা আমার চাচিমার গায়ে কাফনের কাপড় পরাবে, আমি রাসূল তোমাদেরকে আদেশ করে দিলাম, আমার মায়ের গায়ে দুনিয়ার কাপড় দেওয়ার আগে আগে আমি নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বাটা লাগিয়ে দিবে। আল্লাহ নবীর জুব্বা মুবারক ফাতেমা বিনতে আসাদের গায়ে দেওয়া হলো। এখন বলেন তো দেখি, আমার নবীর শরীরের জুব্বা মুবারকের বরকত কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কিভাবে? সূরা ইউসুফের তাফসীরের দিকে যান, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহর নবী হযরত ইয়াকুব, নাম কি? জোরে বলেন না, নাম কি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সবচাইতে প্রিয় সন্তান ছিলেন হযরত ইউসুফ, যিনি ইয়াকুব আলাইহিস সালামের পরে নবী হয়েছিলেন। হযরত ইউসুফের আরেক ভাই ছিল বনিয়ামিন। তারা ছিলেন এক মায়ের দুই ভাই। এক মায়ের ঘরে কি? তো 12 থেকে 2 গেলে কত? কথা বল না। 3 জন ছিলেন আরেক মায়ের ঘরে, 3 আর 2 কত হইল? তো রইল কত? 7 জন ছিলেন আরেক মায়ের ঘরে। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম 3টা বিবাহ করেছিলেন। 3 বিবির কয় সন্তান হইল? এর মধ্যে ইউসুফ আর বনিয়ামিন এক মায়ের ঘরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বেশি পছন্দের ছিলেন, এত বেশি মায়ের ছিলেন হযরত ইয়াকুব। ইউসুফকে হাতছাড়া করতেন না, শুধু ইউসুফ ইউসুফ ইউসুফ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। খাইতে গেলে ইউসুফ, বসলে ইউসুফ, ঘুমাইলে ইউসুফ, বাজারে গেলে ইউসুফ, দাওয়াতে গেলে ইউসুফ। বাকি যারা 9 ভাই অথবা 10 ভাই, তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে যে বলে, ও ইয়াকুব, আমাদের মা ভিন্ন হতে পারে, আমাদের বাবা তো আপনি আল্লাহর নবী ইয়াকুব। ইউসুফ আমাদের মায়ের ঘরের না, কিন্তু আপনার ঘরের সে তো আমাদের ভাই। তো আপনি কেন ইউসুফকে আমাদের সাথে মিশতে দেন না, যাইতে দেন না, কেন আপনি আলাদা করে রাখেন? এখন বলেন তো দেখি, নবী যা জানে উম্মত কি তা জানে? জুড়ে বলেন, তা কি জানে? লম্বা তাফসীর আমি সেদিকে যাব না। তারা বলল, বাবা, ইউসুফকে যদি এইভাবে আপনার কাছে আবদ্ধ রাখেন, তাহলে তো সে রাস্তাঘাট কোনো কিছুই চিনবে না। মাঝে মাঝে আমাদের সাথে দেন, আমরা তাকে মায়া মমতা রাখবো, তাকে রাস্তাঘাট দেখাবো, খেলাধুলা করব, আনন্দ উল্লাস সময় কাটবে।
এটা ছিল তাদের মহব্বত, কিন্তু ভিতরে ছিল ছলনা। ভিতরে কি ছিল? আল্লাহ নবী ইয়াকুব তাদের কাছে সুপর্দ করেছিলেন। ইতিহাস তাফসীর সবাই জানেন, ইউসুফ আলাইহিস সালামকে তারা কুফার কুয়ের ভিতরে ফেলে দিয়েছিল। সেখান থেকে হযরত ইউসুফ কথা বলে বাবা ফার্স্ট টাইম বিশেষ করে জোর করে কিছু না শুনে একজন করে একজন খালি বাধা দিতে বাস্তবে বাধা দিতে কিছু, এটা একটা লাইন আছে। নাইলে কিনা এই বইয়ে দেখবেন আপনার কথা বইতে পারবেন, মাইক দেখা খারিয়া কথা বলতে দেখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মোহব্বতে জবান খুলে আল্লাহুম্মা। একজন বড় মানুষ সেখানে বলি তুই জায়গা, একজন মুরব্বী বলছেন কি দেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত ইউসুফকে তারা পানির কূপে ফেলে দিয়েছিল। আসলে কি তিনি কূপের ভিতরে মরে গিয়েছিলেন? হেফাজত করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে হেফাজত করলেন। একদল বণিক মিশরে যাচ্ছিল ব্যবসা করার জন্য, তাদের পানি নাই কি নাই? পানি নাই, পানি নাই। তাদের মধ্যে যাত্রী বড় অসুস্থ। এখন কি করবে? হঠাৎ করে কাফেলার একটা লোক আকাশের দিকে তাকিয়ে দেখলো একটা জায়গায় উপরে পানি, পাখিগুলো উঠতেছে। তখন কাফেলার যিনি আমির, তাকে ডেকে বলল, আমিরে কাফেলা, এখানে পাখিগুলা মানে নিশ্চয় এখানে পানির কোন কূপ, পানির কূপ ছাড়া উপরে পাখি উঠবে না। তখন হয়তো ছিল আরবের নিয়ম। কাফেলার আমির বলে, আমি জানি এখানে পানির কূপ। আইলে রে আইলে যাইবার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে আল্লাহুম্মা বলা, লোকরা সাউ আছে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নবীজিকে না দেখ, নবীজিকে না দেখ, কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কাফেরের আমির বললেন, পানির কূপ আছে আমি জানি, কিন্তু এই কূপের পানি পান করার উপযুক্ত নয়, এটা মিষ্টি পানি নয়, পানিটা পান করার অনুপযোগী, পান করার। অতএব এখানে গিয়ে আমাদের কোনো লাভ নাই। কাফেরের আমির বললেন, এখানে পানিটা পান করার উপযোগী নয়। লোকেরা বলল, ও আমাদের সরদার, বুঝলাম পানি পান করার উপযুক্ত না হয়, আমরা একটু পরীক্ষা করে দেখি, যদি পানি পান করার উপযুক্ত না হয় অন্তত আমাদের যে উট ঘোড়াগুলো আছে এই পানিগুলো তো তারা খাইলে তাদের তো একটু শক্তি আসবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যদি কোন কাজ করতে চায় তো আল্লাহর যে একটা হিকমত কি সুন্দর দেখেন। সুবহানাল্লাহ জোরে কই না, আরো জোরে কই না সুবহানাল্লাহ। আপনারা যে ধন্যবাদ কেমনে দিতাম, আপনারা যে একটা মানুষকে গেলেন না বই রইলেন, মারহাবা কইতেন না, আরো জোরে কই না মারহাবা। ফেরাউন, কষ্ট করে আপনারা একটু লম্বা করলেন। ফেরাউন আইন জারি করছে মুসা যেন দুনিয়াতে না, এখানে মুসা আইলে তার খুদাই আর কথা কই না, তার চেয়ারম্যানগিরি মেম্বারগিরি আর সে আইন করছে যে আজকে থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত রাত্রিবেলা নারী পুরুষ একলগে ঘুমানো নিষেধ। একলগে কি? এখন মুসারে আইতো দিত না, এই সিদ্ধান্তটা ফেরাউনের, আর মুসারে পাঠাইবার দুনিয়ায় এই সিদ্ধান্ত আল্লাহ। খাওয়ার খার বেশি, জোরে হলা শক্তি খার বেশি। আল্লাহকে কেমনে আনাই আমি না জানি, তুই তোর আইন কর। যাই 95 দুনিয়াতে আইছে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে মুসা নবীর মারদার গিয়া, তুমি একটা সুন্দর করে বাক্স বানাইয়া অমুক অমুক জায়গা থেকে খাট আনবা, সুন্দর করে বানাইবা, যাতে দেখলে এটা বলতে ইচ্ছা হয়। মুসার এটার ভিতরে বইরা নদী ছেড়ে দিবা, বাকি আল্লাহ হেফাজত করবা। মুসা নবীর মা এরকম বাক্স বানাইছেন, বানাইয়া মুসারে বসছেন, নদী ফেলাইছেন। মুসা নবীর বই নাছিল একলা, তারা কইছেন তোর খাম হয়েছে, তুই খালি নদীর ফারো কিনারে কিনারে লুকাই লুকাই হাঁটবে আর দেখবে বাক্সটা কোন জায়গায় আটকায়। নীল দরিয়ার মধ্যে মুসা নবী বসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করলেন, বাতাস আমার মুসার বাক্সটারে বাইরিয়া বাইরিয়া ফেরাউনের গাড়েলে। জোরে কর না সুবহানাল্লাহ। ওইদিকে ফেরাউন এবং আসিয়া গোসল করার জন্য ঘাটে আসছে, পানিতে নাইমা আসিয়া যখন দেখলেন সুন্দর একটা বাক্স চকমক চকমক করতেছে, বাক্সটা যখন কাছে আসলো, আসিয়া ফেরাউন মিলে বাক্সটাকে উপরে উঠাইলেন। বাক্সের মুখ খুলে দেখেন একটা বাচ্চা। এখন আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি, নবীদের চেহারা সুন্দর কম না বেশি? হযরত ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দর সুন্দর মহিলারা এত বিভোর হয়ে গিয়েছিল, হাতের মধ্যে আপেল পড়ে গিয়েছে, চাকু দিয়ে আঙ্গুল কাটতেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। এই কষ্ট তাদের মনে নাই, নবী ইউসুফের চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। उसने यूसुफ कटी मिस्र में अंगश्त जना। तुझे बोलू ना या रसूल अल्लाह। उसने यूसुफ कटी मिस्र में अंगश्त जना, सर कटाते रहे तेरी नाम पे मर्दान अरबो। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন আশিক বলেন ইয়া রাসূলুল্লাহ।
ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মহিলারা হাত কাটছে, বুঝতে পারে নাই, ব্যথা অনুভব করে নাই। আর আপনার চেহারা দেখে আমিরে হামজা শাহাদাত বরণ করেছেন, কষ্টই মনে করেন নাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আসিয়া এবং ফেরাউন এরা বাদশা, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, তাদের কোনো ছেলে মেয়ে। কথা কয় না, ছেলে মেয়ে। এখন আসিয়া কয়, স্বামী আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, আবার তোমার কই তো আমার ডর লাগে, তুমি যে ফাঁসান, তুমি আইন করেছ নারী পুরুষ এক জায়গায় ঘুমাবে না, ছেলে মেয়ে দুনিয়া আসবে না, তোমার কাছে কিচ্ছা করে লাভ কি? বলেন তো দেখি, কলম পরিবর্তন করার মালিক কে? জোরে কল্লা, কলম পরিবর্তন করার মালিক কে? ফেরাউন বলে, আসিয়া কি বলতে চাও? আসিয়া বলে, আমাদের ছেলে নাই, মেয়ে নাই, সম্পদের অভাব নাই, আমার মন চায় এই ছেলেটাকে আমরা লালন পালন করি। ফেরাউন বলে, আসিয়া তুমি কি আমার আইন ভুলে গেছ? এখন তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার আইন না মানো, আমার ফৌজায় মানবো কেমনে? কথা কয় না, কথা বলে না। এখন এই ফেরাউনের যুক্তি কাটনের দরকার আছে না নাই? আমরার মারা, আমাদের বোনেদের মাথার বুদ্ধি আছে না নাই? বুদ্ধি বড় শিখন, বুদ্ধি আরো জোরে, আরো জোরে। কেমনে? তো একটা বাস করুন লাগবো, বাস্তব লম্বইব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর তার পুত্র, ইসমাইল তার স্ত্রী দেখার জন্য মক্কা শরীফ গেছে ফিলিস্তিন থেকে। যাওয়ার সময় ওনার স্ত্রী সারা বলছে, তুমি যাইবা, শর্ত একটা কিটা, তুমি তোমার গুড়ের থেকে নাম থাকতে না, যা করবা গুড়ের উপরে বইয়া কথাবার্তা যা করো গুড়ের ভিতরে, কিন্তু গুড়ের থেকে পাও জমিনও লাগাইতে, এটা যদি পারো যাও, আর যদি না পারো যাইও না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ঠিক আছে, অন্তত চোখ দিয়ে যদি আমার ছেলেটার দিকে অন্তত অন্তরটা, কথা বলে অন্তরটা, এই তীব্র আকাঙ্ক্ষা ভাষণা নিয়ে ইব্রাহিম নবী ফিলিস্তিন থেকে বহু কষ্ট করে সফর করে মক্কায় গেলেন। ইসমাইলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন। একটা মহিলা বের হয়ে বলল, ইসমাইল ঘরে নাই, শিকারে গিয়েছে। কোথায় গিয়েছে? কখন আসবে? আস্তে আস্তে সন্ধ্যা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমাকে তো ফিরে যেতে হবে, আমার নসিবে মনে হয় আর ইসমাইলকে দেখার সুযোগ হবে না। তিনি জিজ্ঞেস করলেন, মা আপনাদের সংসার কেমন চলছে? ওই মহিলা জবাব দিল, আল্লাহ আমাদেরকে বড় ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন, আমাদের রিজিকের কোনো অভাব নাই। আরো জোরে, আরো জোরে। স্ত্রী যদি সবরখানি হয়, ধৈর্যশীল হয়, অল্পতে সন্তুষ্ট হয়, ওই ঘরটা জান্নাতি ঘর। আর যদি আল্লাহ মাশাআল্লাহ অভিগঞ্জের মার্কেট পুরোটাও বাজার খুলে দেওয়ার পরও হয় আমার কুস্তা দিতে না, এই জীবন শেষ। মাতো না ভাই, এরকম মাঝে মাঝে আছে, মানে সবাই না রে, মাঝে মাঝে থাকে। গভীর মনোযোগ। স্ত্রীরও বোঝা উচিত স্বামী সংসার জীবনের জন্য কি পরিমাণ কষ্ট করে। কথা বলি না, স্বামীরও বোঝা উচিত স্ত্রী ছেলে মেয়েকে খাবার দাবারের জন্য, তাদের জীবন চালানোর জন্য কি পরিমাণ রান্না বান্নায় বিভিন্ন সংসার কাজের কষ্ট আমাদের মাদের আছে না নাই। কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না, শুধু একটা কথাই বলবো, মা
সংসার জীবন, সুখ দুঃখ, আরাম আয়েশ, ভালো মন্দ সব মিলাই জীবন। অতএব সব সময় শুকর গুজার হবেন, আল্লাহর উপর ভরসা করবেন, স্বামীর উপর তহমত দিবেন না, বদনাম দিবেন না। খুশি হবেন কে? জুড়ে বলেন না, খুশি হবেন কে? সম্মানিত হাজিরিন, ইসমাইলের স্ত্রী জবাব দিল, গো মুসাফির, আমাদের কোনো কষ্ট নাই, আমরা বড় আরামে আছি। ইব্রাহিম বললেন, মা আমি চলে যাব, আমি আর দাঁড়াতে পারবো না। এখন ওই মহিলা বলে, বাবা আপনি কে আমি তো জানি না, কিন্তু আপনার চেহারা বড় সুন্দর, বড় মায়াবী। ও মুসাফির, আমার স্বামী যখন আসে আপনার কথা শুনবেন, তখন যদি তিনি শুনেন আমি আপনাকে কোনো কিছু খাবার না দিয়ে বিদায় করে দিয়েছি, আমাকে তিনি গালি দিবেন, বকা দিবেন, মেহেরবানি করে আমার ঘরে একটু আসেন, আমার যা আছে তা দিয়ে আপনাকে মেহমানদারি করাবো। ইব্রাহিম নবীর শর্ত কি? গুড়ার থেকে না মন যাইব জনতার নয়াকার। নবী ওয়াদা রাখে না, ওয়াদা ভাঙে। হ্যাঁ, আর আমরা যাও নবী বড় ভেঙে রাখতে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবীর চোখের কোণা ভিজে গিয়ে বলে, মাগো আমার মন চায় তোমার ঘরে বিশ্রাম নেওয়ার জন্য। কারণ ইব্রাহিম নবী পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে বুঝতে চায় পুত্রবধূটা কত সুন্দর। তিনি নসিহত করে বলে গিয়েছিলেন, পুত্রবধূ জিজ্ঞেস করেছিল, মুসাফির আপনি চলে যাবেন, আপনি কি কিছু নসিহত বা আমি কি আমার স্বামীরে কিছু বলবো? তখন ইব্রাহিম নবী বলছিলেন, তুমি তোমার স্বামীর একটা কথাই বলবা, যে এবার তার ঘরের চৌকাঠটা বড় দামি, এটা যেন সে পরিবর্তন না করে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ঘরের চৌকাঠটা কি দাম? বালা দামি, এটা যেন সে বদলায় না। খালি কথাটা কইল। হযরত ইব্রাহিম বললেন, মাগো আমার মন চায় তোমার ঘরে মেহমান হতে, কিন্তু আমি একটা কঠিন শর্তের মধ্যে পড়ে গিয়েছি। ওই মহিলা বলে, কি শর্ত? শর্ত হচ্ছে আমার স্ত্রী আমাকে বলেছে আমি যেন ঘোড়া থেকে পাটা মাটিতে না লাগাই। এইটা মশলা আমাদের আছে। কালকে সুবহানাল্লাহ। আরো জোরে বল। একজন মহিলা কইতেছেন, একজন নবীর হুজুর, এটার রাস্তা তো আমার দ্বারা আছে, আমি মাসলা জানি, আপনার ওয়াদা ভঙ্গ হইতো না। ইব্রাহিম কি তা কো খার দেখ কই না কইছিল, আমি দেখাই। সুবহানাল্লাহ। কইও বিচ্ছি করছে কিনা জানেন? একটা পাথর আনছে বড়, আইন না ফাউটা, পাথরটা পাথরটা রাখছে। এই কে বাবা, আপনি ফাউটা পাথর রাখো, আমার ঘরে আওয়া হইব, আপনার স্ত্রীর কথা। কারণ আপনার স্ত্রীর কাছে মাটি ছাড়া দিতে না, পাথর ভাড়া দিতে তো নিষেধ করছে না। সুবহানাল্লাহ কইতে না বাবা। আরো জোরে বল, আল্লাহু আকবার। আকল দেখুন, চিন্তা দেখুন। একজন নবীর আশ্চর্য করে রেখেছে। পুরুষ না মহিলা? জোরে বলো, পুরুষ না মহিলা? খালি লাগবে না, মাইরো না রে, ধৈর্য ধরে খাটাও, আল্লাহ সাহায্য করবে। সম্মানিত হাজিরিন, তাহলে মহিলাদের মান মর্যাদা জ্ঞান গরিমা আছে না নাই? জুড়ে হোক না, আছে না নাই? আজকে বেটের খুশি হইব, কারণ আছে আমি বাদ খাইছি না। সম্মানিত হাজিরিন, জুড়ে বলে মারহাবা। আর 5 মিনিট তুই শেষ। 21 তারিখ, 5 মিনিট পরে 22 তারিখ। ওয়াস্ত করবো না, এবার তো এসে আনা দেওয়াতে, আগামী বছর দাওয়াতে। হযরতে মুসা আলাইহিস সালাম কের ভিতরে, আরো জোরে বলা, কের ভিতরে? নবীরা কেমন সুন্দর, কেমন সুন্দর। ওই কথাটা আমি বুঝাইবার জন্য হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইউসুফের কাহিনী এনেছি। যে কথাটা আমি বলছিলাম,
হযরতে মূসা আলাইহিস সালাম বাক্সের ভিতরে শোয়া। আসিয়া খুললেন, দেখলেন চমৎকার একটা বাচ্চা। ফেরাউনকে বললেন আমি এটা রাখবো। ফেরাউন বললে তুমি যদি আমার আইন না মানো আমার ইজ্জত তো শেষ। এখন এই কথার জবাব, ফেরাউনের এই কথার জবাব আসিয়ার দেওয়ার দরকার আছে না নাই? আসিয়া বলে, ও ফেরাউন, তুমি তো আইন করেছো তোমার রাজ্যের, এটা তো পানি দেওয়া বাইশ চাইছে, কোরআন থেকে সামনে জানুননি। সুবহানাল্লাহ বলছেন না? ফেরাউনকে কথা তো যুক্তি। তুমি আইন করেছো তোমার রাজ্যের মিশরের কোন ছেলে পৃথিবীতে আসবে না, এটা কোন জায়গা থেকে আইছে? নদী দিয়ে বাইশা কতলে রাখল যা করে আল্লাহ। খোলক ঘুরাইবার মালিককে। আসিয়া কথাটা বলার সাথে সাথে মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর দেয়। আল্লাহ তাআলা ফেরাউনের কলবে ছেলের মায়াটা বাড়াইয়া দিছে, চাবিটা একটু ঘুরাই দিছে। ডাক দেখে আসিয়া রে আমার কোলে দেশ, আমি একটু আদর করি। তুমি যে পাশান বিড়াবেলা তো সুটকি দিলে হাম থাকবো, তোমার হাতে তো ছেলে নিরাপদ নয়। দূর কি বলিস? দেখ অনেক অনুনয় বিনয়ের পরে মূসাকে ফেরাউন কোলে নিল। জোরে করল আল্লাহু আকবার, আরো জোরে করল আল্লাহু আকবার। যারা আটকাইতে চাইছিল, মারতে চাইছিল, তার কোলে কেডা? জোরে কয় না, তার কোলে কেডা? মূসা নবী কোলে। আল্লাহ জিবরাইলকে, জিবরাইল যা মুসারে যায় কানে কানে কই সময় যায় ডাইন একদিন একটা মায়ের দে তামসা, এরপরে বুঝুম বাকিটা আমি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে, জিবরাইল এসে কয় হুজুর কি কো ডাইন হাতে মারুন একটা। কেরা আপনারা কেটে যাইছিল? সুবহানাল্লাহ কইছেন না? মুসা আলাইহিস সালাম ডান হাত দিয়ে এমন করে থাপ্পড় মারছে গালে। ফেরাউন কয় আমার খোদাগিরি শেষ, আমার ইজ্জত শেষ পর্যন্ত। একটা বাচ্চার কাছে ধরা খাইলাম, ইজ্জত আর আসেনি। এমন লাগা রাখছে আসিয়া তোমার বলছিলাম না যে ভয়ানক ছেলে, বাচ্চা মানুষ। বাচ্চা তো বুঝলাম, মারবার তো জায়গা আছে, ফিডো মারতে পারতো, ফেডো মারতো তো কালো মারতে গেলে গা। গালো মারলো কেলে গা? কারণ পুরা শরীরের মধ্যে সবচেয়ে দাম হয়েছে মানুষের কি কথা বল না? তাও এটা বাচ্চা, বাবা বাচ্চা না, এ বুঝা আনা রাব্বুকুমুল আলা, আমি মিশরের সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। খোদার গালত ফুলাই মারছেন আপনারা, ইজ্জত শেষ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক যাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে গুমরাহ করতে পারে না। অন্যদিন আসলে আমি সেদিকে যাব। এবার আসেন, আমার নবীজি জুব্বা মোবারক দিয়েছেন আপন চাচির গায়ে। ওইদিকে হযরত ইউসুফের মহব্বতের সুবহানাল্লাহ জুড়ে কানতে 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 হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরহে কানতে কানতে ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لذنوبي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا العالمين আয় আল্লাহ, আজকের এই 10তম বার্ষিক সুন্নি সম্মেলন সমাপ্ত করে ফাতিহা শরীফ আদায় করে তুমি মুনিবের দরবারে গোলামরা ভিক্ষুকের মতো দুটো হাত বাড়াই দিলাম। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত, আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন আয় আল্লাহ, আমাদের মতো কত মানুষ এই লুকরা গ্রামের কবরস্থানে ঘুমায়া গেছে। আল্লাহ, আমাদের মতো কত মানুষ জেলের ভিতরে আয় আল্লাহ কয়েদি অবস্থায় আছে।
আমাদের মতো কত মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে চিৎকার করে কান্নাকাটি করতেছে। আল্লাহ তুমি দয়া করে মায়া করে তোমার জান্নাতের বাগানে আমরা রে আনছো। আয় আল্লাহ, গভীর রজনীতে দুইটা হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে বলো মওলা যাব আমরা কার দ্বারে। হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দগি, না করিলাম আখিরাতের বন্দেগি। রব্বুল আলামিন আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, যারা আজকের আয়োজন করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা মাহফিলের সহযোগিতা করলেন, আল্লাহ সকলের জীবনের জানা অজানা গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ জানি না কার মা দুনিয়ায় নাই, জানি না কার বাবা দুনিয়ায় নাই, চির এতিমের মতো দুটা হাত বাড়াইয়া দিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের মা বাবার নামে কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন মহল্লার যত মানুষ অন্ধকার কবরে ঘুমায় আছেন সকলের নামে নামে দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও। এই লোকরা গ্রামের কবরস্থানে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা নানি সহ যারা ঘুমিয়ে আছেন সকলের নামে নামে দুয়ার হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আরামের ঘুম নসিব করিয়া দাও। রব্বুল আলামিন জমিনে আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন অনেক মা বোনরা হাত বাড়াইলেন, রাবিয়া বসরির মতো আবেদা জাহেদা বানায়া দাও। রব্বুল আলামিন পর্দা মতো চলার তৌফিক দাও। আমরার পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আর রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়াকরাবাসীর উপর রহমতে কামেলা নাযিল ফরমাও। রব্বুল আলামিন আমরা হজ বাইতুল্লাহ জিয়ারতে সোনার মদিনা নসিব করে দাও। আল্লাহ যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহ ওই নবী না দেখায়া মরণ দিও না। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। जब कब्र अंधेरी में घबराऊंगा, जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को ए नूर खुदा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। अल्लाह মরণে ঈমান নসিব করে দিয়েন আর জবানে জারি করে দিন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।